এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে তার নিজ এলাকায় হেনস্থা করার বিষয়টি নিয়ে বেশ আলোচনা সমালোচনা চলছে। আসলে মূল যে বিষয়টা হয়েছিল আমরা একটু সেটা দেখার চেষ্টা করি এবং এটার করার পক্ষে বা এটি এ ধরনের কাজ আমাদের যে রাজনৈতিক সংস্কৃতিকে কতটুকু প্রভাবিত করতে পারে বা এটার আসলে কি কারণে ঘটনাটা হলো আমরা একটু খোঁজার চেষ্টা করি এবং তারপরে আমি আমার আলোচনা আসবো। দর্শক, আমরা যতটুকু দেখেছি যে পত্রিকার মাধ্যমে বা ভিডিওতেও আমরা দেখেছি যে সেখানে মূলত একটি ব্রিজ এর উদ্বোধনের অনুষ্ঠানই ছিল এবং সেখানে দুজন উপদেষ্টাও ছিলেন। সেই অনুষ্ঠানের বক্তব্য দেওয়া বা তারপরে সাংবাদিকদের সাথে কথা বলার ক্ষেত্রে জনাব ব্যারিস্টার ফুয়াদ যে কথাগুলো বলেছেন, আমি তার এই কথার যদি সূত্র ধরেই বলি, সেটা বলা হচ্ছে মূলত যারা তাকে ওই জায়গায় হেনস্থা করেছেন, যদিও তার উপর কোনো ফিজিক্যালি আঘাত হয়নি, কিন্তু তারপরেও এই ধরনের কাজ গ্রহণযোগ্য নয়। সেখানে দেখা যাচ্ছে যে মানে মেইন যে বিষয়টা বলা হচ্ছে যে ওইখানকার স্থানীয় লোকজন বলছেন যে এই ব্রিজটা জনাব ব্যারিস্টার ফুয়াদ বলছেন যে তিনি অনেক হেঁটে বা পরিশ্রম করে এই ব্রিজটার অনুমোদন নিয়ে এসেছেন। সেটা হয়তো অনেকেই করেন যারা ওই নির্বাচনী এলাকায় প্রার্থী থাকেন, তারা হয়তো অনেক সময় মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করে এই ধরনের কাজগুলো করতে পারেন। এবং তার এই বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে স্থানীয় লোকজন। সেই স্থানীয় লোকজনের মধ্যে ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে যে এরা বিএনপির রাজনীতির সাথে সংশ্লিষ্ট। যদি যেই হোক বা যে দলের লোকই হোক, তিনি যেটা বলছেন যে সেটা হচ্ছে যে উন্নয়নের আসলে এলাকার উন্নয়নের ক্ষেত্রে মূলত তার এই ক্রেডিট নেওয়াটা, আমরা যদি সহজ কথায় বলি, এটা যে কেউ তার আলোচনায় তার রাজনৈতিক বক্তব্যে এটা বলতেই পারে, এটি বলা দোষের কিছু না। এবং ওই বক্তব্যে আমি যেটা শুনলাম যে জনাব ব্যারিস্টার ফুয়াদ সাহেব খুব মানে অ্যাগ্রেসিভ কিছু বলেছেন, আমার কাছে সেটা মনে হয়নি। যদিও ওভারঅল জনাব ব্যারিস্টার ফুয়াদের কথা বলার স্টাইল এবং আমি যদি শব্দটা বলি তার কথা বলার যে বডি ল্যাঙ্গুয়েজ আমার কাছে অনেক সময় পছন্দ হয় না। বিশেষ করে তার সেই যে বক্তব্যগুলা ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া, এইটাই তার সবচেয়ে আমি মনে করি এক ধরনের রেকলেস শব্দটা আমি ব্যবহার করছি, এক ধরনের বক্তব্য ছিল। এবং তিনি যখন কথা বলেন, কিন্তু যেভাবেই বলেন এটা তার গণতান্ত্রিক অধিকার, তিনি যখন কথা বলেন দেখা গেছে যে কোনো না কোনোভাবে তিনি একটি নির্দিষ্ট বলয়ের মধ্যেই থাকেন, সেই বলয় থেকে তিনি বের হতে পারেন না। কিংবা মুক্তিযুদ্ধকে অবশ্যই তিনি সম্মান করে বলেন, কিন্তু তার কথা বলার ধরন বা সামারির থেকে যেটা হয়তো বা মানুষ ধরে নিতে পারে যে তিনি এক ধরনের তার অবজ্ঞা আছে বা কথার মধ্যে এই ধরনের, সেটা যাই হোক, সেটা প্রত্যেকেরই কথা বলার গণতান্ত্রিক অধিকার আছে। তিনি, আমি আগেই বলছি যে তার যে কথা বলার যে বডি ল্যাঙ্গুয়েজ, কিন্তু ওই দিন তিনি যেটা বলেছেন আমি এটার মধ্যে খুব একটা অ্যাগ্রেসিভনেস কোনো কিছু দেখিনি। যদি থেকেও থাকে, যারা বলছেন যে তিনি এই যার ক্রেডিট নিতে চাচ্ছেন, এবং সেখানে আরও অনেকগুলো কথা চলে আসছে যে চাঁদাবাজির ব্যাপারটা, স্থানীয় বালুকে সাপ্লাই দেবে, পাথর সাপ্লাই কে দেবে ওই ব্রিজের নির্মাণ কাজের জন্য, এবং যদি সেই নির্মাণ কাজটা সঠিক সময়ে শেষ না হয়, এগুলো আরও অনেক কথাই চলে আসছে। যাই হোক, যারা এই হেনস্থাটা করেছেন, এখন বলা হচ্ছে যে হয়তো বা পুলিশ অ্যাকশন, কারণ পুলিশ তো আপনি ওই জায়গায় কোনো আক্রমণ হয়নি কিংবা কোনো তাকে ফিজিক্যালি আঘাত হয়নি, কিন্তু তারপরেও পুলিশ এই তার পিছে পিছে আমরা যেটা দেখছি যে ভিডিওতে কিছু লোক, সামান্য কিছু লোক মিছিল করছেন বা করছেন, এটার থেকে বিরত রাখতে পারত। এক, দ্বিতীয়ত হচ্ছে এই যে হেনস্থাগুলো, এটা মূলত শেখ হাসিনা ওয়াজেদের পালিয়ে যাবার পরে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানেই যখনই কারো বিরুদ্ধে কারো কিছু পছন্দ হচ্ছে না কিংবা মনে করছেন এটা তিনি আমাদের বিপক্ষে বলে ফেলছেন, দেখা যাচ্ছে একদল লোক গিয়ে হাজির হয়ে যাচ্ছে। এবং সেই হাজির হওয়াটাকে কখনো বলা হচ্ছে তৌহিদি জনতা, কখনো বলা হচ্ছে সাধারণ জনতা, কখনো বলা হচ্ছে আপনার গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি, কিংবা কখনো বলা হচ্ছে এরা গণতান্ত্রিক শক্তি বা এরা গিয়ে মব সৃষ্টি করছে। সেই মবের বিরুদ্ধে আমরা যখন দেখি যে খুব যে শক্তভাবে প্রশাসন কোনো পদক্ষেপ নিয়েছে, আমরা সেটা
দেখিনি। সেই 32 নম্বরের বাড়ি ভাঙার থেকে শুরু করে অনেকের সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে, মসজিদে গিয়ে আক্রমণ করা হয়েছে, মসজিদ ভেঙে ফেলা হয়েছে, মাজারে আক্রমণ করা হয়েছে, একজন বাউলকে আহত করে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে, কিংবা মাজারে যদি অবশ্যই অন্যায় কাজ হয়, গাঁজা সেবন হয়, এগুলো অবশ্যই পুলিশ প্রশাসন দেখবে। অর্থাৎ যখনই কোনো অপরাধ আপনি দেখবেন, পুলিশকে না জানিয়ে, পুলিশের দ্বারা সেটা প্রতিরোধের ব্যবস্থা না করে আপনি যখন গিয়ে ওই জায়গায় হাজির হয়ে যাবেন, তখনই সেটা হচ্ছে মব। সেই মবটাই গত 14-15 মাস থেকে এদেশে চলে আসছে। এই যে আমি কথাগুলো বললাম, তারপরে মহিলা ফুটবলারদের খেলতে দেওয়া হয়নি, কিংবা আপনার একজন নায়িকাকে দিয়ে, 2জন নায়িকাকে দিয়ে 2টা শোরুম উদ্বোধনের কথা ছিল, সেখানেও বাধা দেওয়া হয়েছে তৌহিদের জনতার ব্যানারে। এবং এখন আবার এই যে জনাব ব্যারিস্টার ফুয়াদকে যেটা করা হয়েছে, অবশ্যই এটা নিন্দনীয়, যে বা যারাই করেছে। আমরা মনে করি এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমি তার কথা বলার স্টাইল আমার পছন্দ না হতে পারে, কিন্তু প্রতিবাদের কিন্তু অনেক ভাষা আছে। সেই ভাষাটা হতে হবে গণতান্ত্রিক, সেই ভাষাটা হতে হবে পরস্পরের প্রতি মিউচুয়াল রেসপেক্ট রেখে। আমাদের এই জায়গাটা কিন্তু মনে রাখতে হবে। আমরা যদি এই জায়গাটা ভেঙে ফেলি, তাহলে আমাদের জন্য কঠিন দিন অপেক্ষা করছে। সে যে দলই হোক, আমি আবারও বলছি, যে দলই হোক, রিয়াকশন দেখানোর ক্ষেত্রে আমাদেরকে যে জিনিসটা মনে রাখতে হবে, আমার একজনের মতের সাথে পছন্দ না হতে পারে আমার মতের, কিন্তু আমি সেটার প্রতিবাদ করব গণতান্ত্রিক উপায়ে। তিনি যেটা বলেছেন তার বিপক্ষে আমি আমার যুক্তি উপস্থাপন করব, এবং সেই যুক্তি দিয়ে আমি বুঝাবো যে তিনি মিথ্যা তথ্য দিয়েছেন, কিংবা উন্নয়নের জন্য তিনি এটা মিথ্যা বলছেন, তার এটা সঠিক নয়। আমার কাছে এই এভিডেন্স আছে, আমি এটা সাপেক্ষে আপনাদেরকে দেখাচ্ছি। কারণ এটি হচ্ছে গণতন্ত্রের ভাষা, গণতন্ত্রের সৌন্দর্য। তবে যাই হোক, আমি মনে করি ভবিষ্যতে সকল পক্ষকেই আরও সতর্ক হতে হবে, এবং কমপ্লিটলি এই সমাজ থেকে মব ভায়োলেন্স বন্ধ করতে হবে। কারণ মব কোনো সুষ্ঠু সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠার বা রুল অফ ল এনশোরের কোনো পন্থা হতে পারে না। রুল অফ ল এনশোর করতে হলে অবশ্যই গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, অন্যের মতের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং অন্যের মতকে, বর্ণিত ব্যাখ্যাকে যুক্তি দিয়ে আপনি পাল্টা যুক্তি দেখাতে হবে। সেটি হচ্ছে গণতন্ত্র। আমরা আশা করব সকল পক্ষই দায়িত্বশীলতার পরিচয় দেবেন।